জয় হিন্দ এভরিওয়ান। বন্ধুরা, আপনাদের যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটার্ন এক্সাম হয়েছে, সেই এক্সামের কোশ্চেনের সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা ভিডিওটার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং আর জিকে আমরা সলিউশন সহ আনসারকে আলোচনা করেছি। ভিডিওটার এই পার্টে আমরা ম্যাথমেটিক্স এর কমপ্লিট সলিউশন দেখবো এবং আপনাদের যে কম্প্রিহেনশন সেটার আনসার কি দেখবো। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের কোশ্চেনের বকলেট গুলি আলাদা আলাদা, সেজন্য আমি যে কোশ্চেনটা নিয়েছি এটার সাথে আপনাদের কোশ্চেন গুলি ডাইরেক্টলি ম্যাচ নাও করতে পারে। আপনারা আপনাদের কোশ্চেন অনুযায়ী আনসার গুলি ম্যাচ করে নেবেন। এছাড়া আপনাদের কত স্কোর উঠে এই এক্সামে এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আমাদের যে ম্যাথমেটিক্স এর প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, এখানে একটা আহ, রাশিটির মান বের করতে বলেছে, এখানে সিম্পলিফাই করতে বলেছে। এখানে দেখি আমরা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আমরা প্রথমে দেখতে পাচ্ছি। 4 দিয়ে যদি আমরা 16 কে দিই, এখানে 4 চলে আসে সিম্পলি। আর 3 দিয়ে যদি আমরা 9 কে দিই তাহলে 3 চলে আসে সেম। 3 দিয়ে যদি আমরা 15 কে দিই 5 চলে আসে, 5 5 ক্যান্সেল। 7 দিয়ে যদি আমরা 14 কে দিই 2 চলে আসে সেম। 2 দিয়ে যদি আমরা 4 কে দিই 2 চলে আসে। তাহলে উপরে কিছুই থাকছে না, নিচে শুধু 2 থাকছে। দ্যাট মিনস 1/2। 1/2 হচ্ছে কারেক্ট আনসার। অপশন সি আপনাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, 71 সংখ্যাটির বর্গ হলো। 71 সংখ্যাটির বর্গ কত? 71 কে দুবার মাল্টিপ্লাই করে দেন, সিম্পল চলে আসবে বর্গ। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। দুবার মাল্টিপ্লাই করলে 5041 আসে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাথমেটিক্স এর মধ্যে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত? আমি ক্লাসে অনেকবার আপনাদের বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের এগুলি দেখে দেখবার 3 4 5 এভাবে হয়। তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এখানে গিভেন 5, আর সমকোণী ত্রিভুজের একটা বাহু গিভেন 3 সেন্টিমিটার, তাহলে আরেকটা কত হবে? এটা আপনার পিথাগোরাসের সূত্র দিয়েও বের করতে হবে, বা ডাইরেক্টলি আমি আপনাদের বলেছি 3:4:5 হয়। তাহলে ডাইরেক্টলি আপনারা আনসার লিখতে পারেন অপশন এ কারেক্ট আনসার, অথবা পিথাগোরাসের সূত্র দিয়ে আপনারা উচ্চতা বের করতে পারেন। নেক্সট আমাদের হচ্ছে 34 নম্বরে, যে যদি রাম তার মোট টাকার 75% টাকা খরচ করার পর তার কাছে 600 টাকা বাকি থাকে, তাহলে শুরুতে রামের কাছে কত টাকা ছিল? তাহলে 75% খরচ করার পর কত পার্সেন্ট টাকা থাকবে? 25% টাকা। এই 25% টাকা মানেই হচ্ছে 600 টাকা। তাহলে 25% ইন্টু এক্স, মানে আসল টাকাটা যদি আমি এক্স ধরে, ইকুয়াল টু 600 যদি আমি ধরে নিই, তাহলে কি হবে এটা? এক্স এক্স এর মান যদি আমরা বের করি, 600 ইন্টু কি হবে, উপরে 100 চলে আসবে। মানে চলে যাবে, নিচে 25 চলে যাবে। এটাকে সিম্পলিফাই করে কাটাকাটি করার পর আপনাদের 2400 আসবে। তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? অবশ্যই 2400 হয়ে যাবে। অপশন এ কারেক্ট। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 35 নম্বরের কোশ্চেন। কি বলেছে? একটি রম্বসের কর্ণ 7.5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের কর্ণ জানা থাকলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। তাহলে কর্ণগুলি কি কি? 7.5 এবং 12। আপনারা যদি এটাকে কাটাকাটি করেন, সিম্পলিফাই করেন, তাহলে এটার আনসার আসবে অপশন বি কারেক্ট আনসার, মানে হচ্ছে 45। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ এর স্থানাঙ্ক গিভেন ও বি এর স্থানাঙ্ক গিভেন, তাহলে উপভাজ্য এ এবং উপভাজ্য বি কত হবে? উপভাজ্য এ এবং উপভাজ্য বি হবে আপনাদের যে এক্স এর মানগুলি, এই দুইটাকে মাইনাস করলে। তাহলে ফার্স্ট এক্স এর মান হচ্ছে আমার 4, এখানে একটা মাইনাস গিভেন মিডলে। তাহলে মাইনাস সেকেন্ড এক্স এর মান হচ্ছে আমার এখানে 3, -3। তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 + 3 হয়ে যাবে, আনসার চলে আসবে 7। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল অপশন সি, মানে 7। 37 নম্বরে বলেছে রোটোবার 5 এর পাওয়ার হচ্ছে -2। তাহলে আমরা জানি 5 এর পাওয়ার যদি -2 হয়, এটা কি করতে পারি আমরা? ডাইরেক্টলি 1/5 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে রোটোবার 5 স্কোয়ার লিখতে পারি। তো 5 এর স্কোয়ার টু ক্যান্সেল আউট হয়, তাহলে থাকে কি? 1/5। তাহলে কারেক্ট আনসার হবে অপশন বি, 1/5। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি 48 ডিগ্রি কোণের পরিপূরক কোণটি কত? পরিপূরক কোণ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে এমন দুইটা কোণ যার যোগফল 90 হতে হবে। তাহলে এখানে একটা যদি 48 হয়ে যায়, তাহলে 90 থেকে 48 মাইনাস করলে আমরা আনসার পেয়ে যাব। আনসার হচ্ছে 42 ডিগ্রি, মানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 1/3 কে
শতাংশে রূপান্তরিত করো, তো 1/3 কে শতাংশে রূপান্তরিত করলে সিম্পলি 1/3 ইন্টু 100% হবে। তাহলে 100% যদি করি আমরা এখানে পেয়ে যাব 33 1/3%। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, 33 1/3%। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে একটি শহরের বাসিন্দাদের মধ্যে 30% মহিলা, 40% পুরুষ, বাকিরা শিশু। তাহলে কত শতাংশ শিশু রয়েছে? 30 আর 40 চলে গেলে 70 চলে গেল, আর 100%-এর মধ্যে কত থাকে? 30%। তাহলে অপশন এ চলে আসলো কারেক্ট আনসার, 30%। এখানে আমাদের ম্যাথমেটিক্স এর সলিউশনটা কমপ্লিট হয়ে গেল। টোটাল 10টা কোশ্চেনের সলিউশন আমি দিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমরা ইংলিশ কম্প্রিহেনশন যে এটার আনসার গুলো দেখবো। কম্প্রিহেনশনটা পুরোটা পড়ার পর আপনারা সিম্পল, একদম ইজি, আপনারা আনসার গুলি নিজেরাই বলতে পারবেন। তাহলে ফার্স্ট কোশ্চেনের যে আনসারটা, সুয়েজ খাল কোথায় অবস্থিত? কম্প্রিহেনশনের মধ্যে এখানে গিভেন ডাইরেক্টলি মিশরে অবস্থিত, তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে মিশর। নেক্সট হচ্ছে 42 নম্বরে, সুয়েজ খাল কি সংযোগ করে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর? সুয়েজ খাল কেন নির্মিত হয়েছিল? জাহাজের জন্য একটি ছোট আরো সরাসরি রোড প্রদানের জন্য। তাহলে আপনারা কম্পারিশন করলেই বুঝতে পারবেন, সবগুলো এখানে গিভেন। তারপরে বলেছে প্রতি বছর কতগুলো জাহাজ সুয়েজ খাল দিয়ে যাতায়াত করে? তাহলে এখানে ডাইরেক্টলি গিভেন 50,000। তাহলে অপশন এ কারেক্ট আনসার হয়ে যায় 50,000। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, সুয়েজ খালকে কি বলে মনে করা হয়? সুয়েজ খালকে একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলে মনে করা হয়, এখানে ডাইরেক্টলি গিভেন। তাহলে অপশন এ হয়ে যাবে এটা কারেক্ট আনসার। তাহলে বন্ধুরা, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কোশ্চেনের কমপ্লিট সলিউশন আমি আপনাদের দিয়ে দিলাম দুইটা পার্টের মধ্যে ভিডিওতে। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। তাহলে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা মজাদার ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।